আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পদ স্থগিত করেছে দলটি। জুলাই বিপ্লব নিয়ে তার বিতর্কিত বক্তব্যের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফজলুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে আলাদা মর্যাদার অধিকারী হলেও কোনো অপরাধ করলে বিচার এড়ানোর সুযোগ নেই। তিনি সাম্প্রতিক সময়ে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেছেন, অথচ চাইলে শালীন ও সুন্দর ভাষায় বক্তব্য দেওয়া সম্ভব ছিল। গয়েশ্বরের মতে তরুণ দল এনসিপির সমালোচনা করা হয় না, কারণ তাদের অভিজ্ঞতা অর্জনের সময় আসতে হবে। তবে ফজলুর রহমান অভিজ্ঞ ও বিজ্ঞ মানুষ হিসেবে দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। পিয়ার প্রসঙ্গে বলেন, এই পদ্ধতি সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং শব্দটি তার কাছে গ্রহণযোগ্য নয়। ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ করে তিনি বলেন, ভারতীয় হাইকমিশন কখনো আমন্ত্রণ জানায়নি এবং রয়ের কারো সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে তিনি মনে করেন, কোনো দল নিষিদ্ধ করে রাজনৈতিক সমাধান পাওয়া যায় না। বিপি নূরের উপর হামলার ঘটনায় বলেন, এর সঠিক সমাধান সরকারের দায়িত্বেই আসবে। আর তারেক রহমানের আয়ের প্রশ্নে তিনি জানান, তার ট্যাক্স ফাইল রয়েছে এবং ব্যবসা থেকেও আয় করেন। দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তিনি বলেন, নির্বাচনের পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে এর আগে ঘোষণা দেওয়া হয়েছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।